সিপিআইএম চণ্ডীতলা ৩ এরিয়া কমিটির উদ্যোগে আজ জনাই অঞ্চলে 5 আগস্ট ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কমরেড কাকাবাবু মুজফ্ফর আহমেদের ১৩৮তম জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর ২১তম রক্তদান শিবির এই অঞ্চলে আয়োজিত হয়। এছাড়া ছিল পিআরসি অর্থাৎ পিপলস রিলিফ কমিটির উদ্যোগে স্বাস্থ্য শিবির। আসুন সেই রক্তদান শিবিরের কিছু মুহূর্ত ও বক্তব্য এই ভিডিওতে আমরা দেখে নিই। বাড়ি যাবে তো দিয়ে আসতে বললো তো আবার ইনি কমরেড শুভেন্দু ব্যানার্জি। ইনি এটা নিয়ে তার ৫০তম রক্তদান করলেন এই রক্তদান শিবিরে। প্রায় ৭৫ জন উপস্থিত ছিলেন আজকের এই শিবিরে রক্তদাতা হিসেবে। আজকে কমরেড মুজফ্ফর আহমেদ তার ১৩৮তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমাদের জনাই অঞ্চলে ২০০৫ সাল থেকে ২১ বছর ধরে আমরা এই দিনটিকে রক্তদান দিবস হিসেবে তারকে শ্রদ্ধা নিবেদন করি এবং স্মরণ করি। কমরেড মুজফ্ফর আহমেদ তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। আমাদের অন্যত্র বাংলা চট্টগ্রাম জেলার মনসুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। প্রাথমিক শিক্ষা হওয়ার পর তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় চলে এসে ১৯১৬ সাল থেকে তিনি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। প্রথমে তিনি হুগলির মহর্ষি কলেজে পড়াশোনা করেন, তারপর কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে তিনি পড়াশোনা করেন এবং এই সময় তিনি ৭৮ সাল থেকে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। এবং আপনারা জানেন ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল ১৯১৭ সালের ১৯২০ সালে এবং আমাদের দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কয়েকজন মানুষ ছিলেন, তার অন্যতম ছিলেন কমরেড মুজফ্ফর আহমেদ। ১৯২১ সালে ইংরেজরা তাকে জেলবন্দি করেন। ১৯২২ সালে জেল থেকে ধরা পড়ার পর আবার তাকে জেলে যেতে হয় এবং আপনারা সকলেই জানেন ১৯২৯ সালে বিরাট ষড়যন্ত্র মামলায়, কানপুর ষড়যন্ত্র মামলায়, এই সমস্ত মামলায় ইংরেজ সরকার তাকে জেলবন্দি করেছিলেন। ১৯২৯ সাল থেকে ১৯৩৬ সাল থেকে জেলবন্দি ছিলেন। তারপর দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীনতার পর প্রথম কংগ্রেস সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে ব্যান করে এবং ৪৮ সালে তিনি আবার গ্রেপ্তার হয়ে যান। কলকাতা বেকার ফলে কমিউনিস্ট পতাকাভাবে সিপিআইএম দল গঠন হয়। তারপর কমরেড মুজফ্ফর আহমেদ তিনি সিপিআইএম দলের। এছাড়া আজ চণ্ডীতলা ২ ও ৩ এরিয়া কমিটির অন্তর্গত সবকটি অঞ্চলেতেই কমরেড কাকাবাবু মুজফ্ফর আহমেদের জন্মদিন পালন করা হয়। তার মধ্যে একটি ভিডিও আপনাদের কাছে রইল। ১৯৭৩ সাল অর্থাৎ ৮৪ বছরের বেঁচে ছিলেন তিনি। মানুষ অনেকেই বাঁচে, সার বিনিময়ে আমাদের চলে যেত। কিন্তু মুজফ্ফর আহমেদ তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না,
অনেকে জানি অনেকে জানি না, তিনি সুলেখক ছিলেন, তিনি সাংবাদিক ছিলেন এবং নজরুল ইসলামের সঙ্গে তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এগুলো আলাদা বিষয়, কিন্তু যে কারণে আমাদের কাছে অন্য কন্যা বামপন্থী আন্দোলনের কর্মীদের কাছে গর্ব হচ্ছে তাই তিনি আজীবন কমিউনিস্ট ছিলেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল ভারতে মনে রাখা দরকার, ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু ভারতের জন্ম হয়। ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছিল রাশিয়ার তাসখণ্ডে 1920 সালে। তো ওখানে বঙ্কিম মুখার্জি, পিসি যোশী, এদের যারা স্টলওয়ার্ড লিডার তাদের মতো। ফলে তিনি এসে, আমি যে কথাটা বলি শেষ করি, আপনি অবাক হয়ে যাবেন একটা মানুষ জীবনে কতটা সম্ভব কারাবাসে থাকতে পারে। তিনি বিভিন্ন পর্যায়ে শাসকের চক্ষুশূল ছিলেন, কমরেড মুজফ্ফর আহমেদ। বিভিন্ন সময় আমি হিসেব করে দেখলাম প্রায় 14-15 বছর তিনি কারাবাস করেছেন। একটানা 6 বছর করেছিলেন মিরাট ষড়যন্ত্র মামলায়। সে ঐতিহাসিক যে রায় পরবর্তীকালে বুঝেছিলেন, এবং কারাবাসে 2 বছর 4 বছর যেন অভ্যাসে পরিণত হয়েছে। আমরা অনেকেই কমিউনিস্ট পার্টি করি, কাউকে ছোট না করে বলছি যে আমাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে, কিন্তু যারা কমিউনিস্ট পার্টি করে একটু সাহসী লিডার, আজকের সময় দাঁড়িয়ে সাহসী লিডারের বড্ড অভাব। সামনে থেকে নেতৃত্ব দেওয়া, দুটো লাঠির ঘা পড়তে পারে, এগিয়ে যাওয়া, সাহসের সঙ্গে বুক পেতে দেওয়া, যা হবে দেখা যাবে, এই মানসিকতার আজকের সময় দাঁড়িয়ে অভাব। তার মানে কি নেই? তা না। আমাদের অঞ্চলের মধ্যে অন্তত একগুচ্ছ লিডার, বেশিরভাগ লিডাররাই অত্যন্ত সাহসী, আগুয়ান কমরেড নেতৃত্ব। কমরেড মুজফ্ফর আহমেদকে যদি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ শাখা, তার যে হেড অফিস জানেন যে আলিমুদ্দিন স্ট্রিট। এই আলিমুদ্দিন স্ট্রিটে আমাদের পার্টির দপ্তরের নাম হচ্ছে কমরেড মুজফ্ফর আহমেদ ভবন। অর্থাৎ যেমন আমাদের চণ্ডীতলার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র ছিলেন কমরেড সেন্দ্র বিকাশ দাস, তাকে কংগ্রেস নকশাল ঘাতক বাহিনী কীভাবে খুন করেছেন এটা আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু এটা ঘটনা। তার নামে আমাদের চণ্ডীতলা জোনাল পার্টির অফিস, যার নাম হচ্ছে কমরেড সেন্দ্র ভবন। এই অতীতগুলো আমাদের যারা আজকের সময় দাঁড়িয়ে যারা ইয়াং কমরেড, তাদের যদি ইতিহাসটা না বুঝি, যদি ইতিহাস না জানি, আমাদের চলার পথে শক্তি যোগাবে না। ইতিহাস মাইনাস আপনাকে সাহসী কমরেড তৈরি করবে না। ইতিহাস মাইনাস আপনাকে প্রকৃত কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কখনো হয়নি, হবে না। ফলে কমরেড মুজফ্ফর আহমেদের, তার আমাদের প্রত্যেকের কতটুকু রংপুরের যোগ্য নাম। কিন্তু এটা ঘটনা যে আজকের এই পায়রাঘাটের মোড়ে দেখুন, এখানে দেখুন চণ্ডীতলায় একটা মুজফ্ফর আহমেদের জন্মদিন পালনের জন্য যে মিলিত হয়েছে, আমরা এখানে যারা যে কমরেড রয়েছি, চণ্ডীতলাকে নেতৃত্ব দেওয়ার পক্ষে যথেষ্ট একটা অঞ্চল। তাহলে আমাদের আরও বেশি করে আরও বিশেষ করে সিনিয়র কমরেডরা আজকে তাদের শরীরের প্রতিবন্ধকতা ভেঙে, আমি বারবার বলি, যেভাবে লড়াই দিচ্ছে, বিশেষ করে 60-এর ঊর্ধ্ব কমরেডরা, আমি তার মানে যুবদের ছোট করছি না, সবাই করছে, কিন্তু এখনও দাঁড়িয়ে চণ্ডীতলার পার্টিতে সিনিয়র কমরেডের যে ভূমিকা প্রশ্ন, তাহলে সবটাকে একত্রিত করে আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আমাদের মধ্যে কোনো রকম ভুলভাল কিছু বিষয় যেন এর মধ্যে জড়িত না থাকে। যতই মাথা গরম হোক, কারো সম্পর্কে শুনলে সরাসরি কথা বলতেন, কারণ কমরেড মুজফ্ফর আহমেদ তাঁর বিখ্যাত কথা বলে শেষ করব। ওনার বিখ্যাত কথা, বন্ধুত্বের পার্টি বলে। আমি আরেকবার রিপিট করছি, কমরেড মুজফ্ফর আহমেদের সবচেয়ে বড় বিখ্যাত কথা দেখবেন, যখন কনফারেন্স হয় ওনার কোট দিয়ে লেখা হয়, বন্ধুত্বের পার্টি বলে, পার্টির উদ্যোগের না, আমরা কেউ না। সেইটা যেন আমরা ভুলে না যাই। ফলে মুজফ্ফর আহমেদের প্রকৃত শ্রদ্ধা জানাতে হয়, তার চলা, তার
বলা, তার আদর্শ, তার কমিউনিস্ট পার্টির প্রতি তার আনুগত্য, সীমাহীন আনুগত্য, পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে উজ্জ্বল ভূমিকা, সবটাই মাথায় রেখে যদি আমরা চলতে পারি, আমরা অত বড় না হতে পারি, কিন্তু এই অহংকার থাকা উচিত চণ্ডীতলার অঞ্চলের পার্টির ইতিহাসে আমরাও একটা দাগ টেনে যেতে পারবো। সেই কাজটা যদি ঠিক করে করতে পারি, তাহলে আজকের দিনে যাকে ছোটো বানাচ্ছে সেটাই হচ্ছে সঠিক কাজ। এক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত যে আজ 5th আগস্ট, আজ যেমন কমরেড মুজফ্ফর আহমেদের জন্মদিন, এটা যেমন সর্বজন বিদিত, তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন অন্যতম লেজেন্ড, স্টলওয়ার্ট লিডার ও স্বাধীনতা সংগ্রামী কমরেড হরেকৃষ্ণ কোঙারেরও আজকেই জন্মদিন।